সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী কবিতা খানম। স্বাগত জানাচ্ছি আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আপা, যখন আমরা কিচেনে কাজ করি আমরা কিন্তু চেষ্টা করি নিট অ্যান্ড ক্লিন থাকতে, এবং নিট অ্যান্ড ক্লিন কিচেনের জন্য আমাদের প্রয়োজন ডিউ। কেননা ডিউ মিসেস ক্লিনে আসলে আমরা যদি কিচেনটাকে ক্লিন করি তাহলে আমাদের কিচেন হবে একদম ঝকঝকে এবং রোগ জীবাণু আমাদের কিচেনে একদম আসবে না। আপু, আজ আমরা কি রেসিপি দেখব? আজকে আমি দেখাবো একটা ডেজার্ট, সেটা হচ্ছে গাজরের রসমালাই। গাজরের রসমালাই? আচ্ছা, বেশ ইউনিক, তাই না? অনেকটাই। তাহলে কি কি লাগছে এটা করতে? আচ্ছা, গাজর তো থাকছেই, গুঁড়ো দুধ লাগবে, চিনি লাগবে, ঘি, স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিব, এখানে একটু লিকুইড দুধও রয়েছে, আচ্ছা, এলাচ, আর এখানে একটু সেমুলিনা রয়েছে। আর এই দুধটা, লিকুইড দুধটাকে 1 লিটার দুধকে আমি জাল করে হাফ লিটার করে নিয়েছি। বাস এই জিনিসগুলো, এই জিনিস যেগুলো আসলে মিষ্টান্ন তৈরিতে খুব প্রয়োজনীয়। তাহলে আমরা কুকিং প্রসেসে চলে যাই। প্রথমে কি করছি? প্রথমে আমি দুধটাকে একটু জালে বসাবো। আচ্ছা, আর আচ্ছা, আমি আগেই চুলাটা অন করব না, আমি দুধটা দিব। আচ্ছা, এখানে কতটুকু দুধ আছে? এখানে 1 লিটার দুধকে আমি ঘন করে হাফ লিটার করে নিয়েছি। আচ্ছা, আর এটাকে আরেকটু ঘন, যেহেতু আমি এটা মালাই করব, আরেকটু ঘন করার জন্য আমি গুঁড়ো দুধ দিব। আচ্ছা, এটা শুধু ঘন হবে না, টেস্টটাও কিন্তু বাড়বে। কতটুকু গুঁড়া দুধ দিতে হবে? এখানে আমি 2 টেবিল চামচ দিব। আচ্ছা, একটু ভরে ভরে, উঁচু করে ভরে ভরে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। এরপর এটাকে নাড়তে হবে। এটাকে আমি বার্নারটা অন করব? না, আমি এটা একদম গুলায় তারপরে চুলাটা অন করব। দুধটা গুলাই গেলে আমি চুলাটা অন করে দিব। আর এর ভিতরে আমি দিব একটু এলাচ। এলাচ এখানে কিন্তু গুঁড়া এলাচের গুঁড়াটাও ইউজ করা যায়, কিন্তু ফ্রেশ এলাচটা একটু ফাটিয়ে দিলে না এর ফ্লেভারটা দারুণ আসে। এটা আমি করি তাহলে? ঠিক আছে, তাহলে আপনি অন্যটা করতে পারবেন সেই সময়টুকুতে। আচ্ছা আচ্ছা, একটু এলাচ দিয়ে দিই। 2টা এলাচ, শুধু মুখটা একটু ফাটিয়ে আমি দিয়ে দিব। মানে এটা ভালোভাবে আসলে দুধটা গুলে গেলে তারপরে আমরা চুলাটা অন করব। আচ্ছা, তাহলে আমি এটা করতে থাকি। এটা গরম হতে হতে আমরা কি করতে পারি? এখানে আমি এই চুলায় গাজরের প্রসেসটা শুরু করে দিব। আচ্ছা, তাহলে এটা আমি একটু গুলাতে থাকি, আপনি প্রসেসটা শুরু করে ফেলতে পারবেন। তো আমি চুলাটা অন করে দিই। তরল দুধের সাথে গুঁড়ো দুধের মিশ্রণটা করছি, সেটা কিন্তু খানিকটা হয়ে যাচ্ছে। এখন চুলাটা অন করে দিলে হবে। এটা কি মিডিয়াম রাখবো? মিডিয়াম আছে, একটু নেড়ে নেড়েই জাল করতে হবে। আচ্ছা, এই পাশে আমি তাহলে ঘিটা দিয়ে দিই। কতটুকু ঘি দিচ্ছি? এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিলাম। বাহ, ঘিটা একটু গরম হলে আমি এই যে ব্লেন্ড করে গাজরটা রেখেছি না, এটা দিয়ে দিব। আচ্ছা, গাজর কুচি কুচি কেটে ব্লেন্ড করা। সেখানে কি পানি দিতে হয়েছে কোনো? না, পানি দিতে হয় না। গাজরটা ধুয়ে যখন গ্রেট করা হয় ওর গায়ে কিন্তু পানি থাকে। আচ্ছা, আমাদের ঘি ফুটে যাচ্ছে। এখন আমি এটা একটু মিডিয়াম লো করে দিব আঁচটা। এটাও কিন্তু বেশ ঘন হয়ে উঠেছে। আর একটু ঘন হয়ে গেলে আমি চিনি দিয়ে দিব, আর একটু পর আমি চিনি দিব। বাহ, মজাদার একটা রেসিপি। গাজর হতে কতক্ষণ সময় লাগবে? এটা আঠালো হওয়া পর্যন্ত, যখন এটা দলা পেকে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। তার আগে এখানে আমি একটু চিনি দিব। আচ্ছা, কতটুকু চিনি দেওয়ার প্রয়োজন পড়বে? আসলে মিষ্টিটা হচ্ছে কি স্বাদ মতো, কেউ বেশি খায় কেউ কম খায়। আমরা কাছে একটু বেশি মিষ্টি করব, খুব বেশি করব না। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিলাম, কারণ গাজরেও চিনি থাকবে, তো দুধটা তো এমনিতেই ঘন মিষ্টি, অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। আচ্ছা আপু, আপনি যে গাজরটা করছেন এটার ভিতরে এখন আর কি কি দিতে হবে? এটাতে এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ। আচ্ছা, হ্যাঁ, এখানে হাফ কাপ লিকুইড দুধ রয়েছে। লিকুইড দুধটুকু দিয়ে দিলাম। আর সেমুলিনা দিব আমি 1 টেবিল চামচ। কি দিচ্ছি এটা সেমুলিনা মানে সুজি। আচ্ছা, সুজি দিচ্ছি আমরা 1 টেবিল চামচ। আর সব মিষ্টিরই একটু ব্যালেন্স করার জন্য 1 চিমটি লবণ দিলে ভালো হয়।
1 চিমটি লবণ দিয়ে দিলাম চিনিটাকে ব্যালেন্স করার জন্য। আর চিনি দিব, এটা তো খুব বেশি লাগবে না, হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন আমরা নাড়াচাড়া করব যতক্ষণ এটা আঠালো হয়ে আসছে ততক্ষণ আমরা নেড়েচেড়ে রান্না করব। আমাদের মনে হয় গাজরটা প্রস্তুত এবং দুধটা আমরা জাল দিয়ে বেশ ঘন করে ফেলেছি। আমি একটু দর্শকদের যদি দুধের থিকনেসটা দেখাই, একদম ঘন হয়ে গেছে। আর আপনার গাজর তো তারা দেখতেই পাচ্ছে একদম মাখা মাখা হয়ে গেছে। জাস্ট পুরো সময় জুড়ে অনেক বেশি নাড়তে হয়েছে দুধ এবং গাজর। তো যারা এক হাতে কাজ করবে তারা আগে দুধটা করে নিবে বা আগে গাজরটা করে নিবে। আমার মনে হয় আগে গাজরটা করে নেওয়া ভালো, এতে হচ্ছে এটা ঠান্ডা হওয়ার সময়টা পাবো আমরা। এখন কি করব? এখন এটাকে নামিয়ে নিব, নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিব। আচ্ছা, বাহ, দেখতে কি সুন্দর লাগছে। কেউ চাইলে এটাকে গাজরের হালুয়া হিসেবে তো এখন খেতেই পারে। হ্যাঁ, তাও খাওয়া যায়। মানে রেগুলার গাজরের হালুয়াটাকে বল করে আমরা দুধে ছেড়ে দিব। আমরা মোটামুটি 10 মিনিটের মতো একটা সময় নিয়ে আমাদের হালুয়াটাকে একটু ঠান্ডা করে নিলাম। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আসলে আমরা যে শেপ করতে চাচ্ছি বল, সেটা হবে না। তাই একটু একটু গরম, অর্থাৎ সহনশীল। হ্যাঁ, হাতে সয় এরকম গরম থাকতে আমরা বলটা করে নিব। ঠিক আছে, আমরা এখন ছোট ছোট বল করে নিই। প্লেট নেই বলটা করে রাখার জন্য। আর এদিকে আমাদের ঘন দুধ তো আছেই। বাহ, কি সুন্দর লাগছে। আসলে কিচেনে যখন কাজ করা হয় তখন একটা জিনিস মাথায় রাখতে হয়, কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, কিংবা যেই পাত্রে রান্না করছি, যেই পাত্রে পরিবেশন করছি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। যদি এমন হয় যে আপনি একবার 1 চামচ দিয়ে দুধ নাড়ছেন, আবার সেই চামচ দিয়ে তরকারি নাড়ছেন, তাহলে এটা কখনোই যুক্তিযুক্ত না। তাই বারবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আর তার জন্য ব্যবহার করতে পারেন ডিউ মিসেস ক্লিন, কারণ ডিউ মিসেস ক্লিনের লেবুর যে সতেজতা এবং যেই উপাদানগুলো রয়েছে, তার জন্য আমাদের কিন্তু যে থালা বাসন রয়েছে বা কিচেনের চারপাশ আছে সেগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে। এবং পরিষ্কার পাত্রে রান্না করতে কিংবা খেতে কার না ভালো লাগে। বিশেষ করে আপু, যেগুলো আমাদের সাদা প্লেট বা বলতে পারেন যে এরকম হাঁড়ি আছে, সেগুলো অনেক সময় কালো দাগ হয়ে যায়। যে আজকে যে আমরা দুধের রেসিপিটা করছি বা ঘন দুধ করলাম, অনেকেই কিন্তু এটা মানে একদম নতুন রাঁধুনি যারা, তারা এটা পুড়িয়ে ফেলতে পারে। তখন পুড়ে গেলে যেটা হয় যে আমাদের প্যানটা আর পরিষ্কার করা সম্ভব হয় না। তখন তারা কি করে, অনেকক্ষণ ধরে ডলতে থাকে এবং তাতে হাত নষ্ট হয়ে যায়, হাতে যে রুক্ষতা চলে আসে। কিন্তু ডিউ মিসেস ক্লিনের যে বার আছে, বার দিয়ে অনায়াসে সেটা ক্লিন করা সম্ভব। বা আমাদের অনেকগুলো ছোট 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 বল হয়ে গেছে। এই অবস্থায় কেউ চাইলে এটা লাড্ডু হিসেবেও পরিবেশন করতে পারে। বাট আমরা যেহেতু এটা একটা ডিফারেন্ট রেসিপি করছি, আর রমজান মাসে আমরা একটু ভোজন রসিক হয়ে যাই, আমাদের একটু রসালো জিনিস খেতে খুব ভালো লাগে। আর মিষ্টান্ন তো সারাদিনে রোজা রাখার পর যে ক্লান্তি ভাবটা আছে সেটা দূর করতে সাহায্য করে। আর রমজানের ইফতারের ঝাল আইটেমগুলো খাওয়ার পর একটু ডেজার্ট খেতে কিন্তু মন্দ লাগে না। শুধু যে ইফতার তা না, আমরা কিন্তু সেহরিতেও কিন্তু আমরা ডেজার্টটা রাখতে পারি। এইটা হয়তো অনেকেই জানে না যে রোজা রাখলে সারাদিন বুক জ্বালা পড়া করে, একটু কেমন কেমন লাগে। তো সেহরিতে খাবার খাওয়ার পর যদি একটু ডেজার্ট তারা মুখে নিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে তাদের বুক জ্বালা পড়া হবে না। যদি বাসে ডেজার্ট না থাকে, তাহলে খেজুর খেয়ে নিতে পারে বা কলা খেয়ে নিতে পারে বা 1 গ্লাস দুধ খেয়ে নিতে পারে। তো এই ধরনের খাবারও তারা আসলে খেয়ে নিতে পারে। আসলে ছোট ছোট টিপস ফলো করলে রোজা রাখাটা যেমন সহজ হয়ে ওঠে, আবার ছোট ছোট টিপস ফলো করলে কিন্তু যারা আপনারা রন্ধনশিল্পী আছেন, আপনাদের রান্নার প্রসেসও সুন্দর হয়ে ওঠে। আমাদের কিন্তু কথার ফাঁকে ফাঁকে একদম নাড়ুর মতো গোল গোল বল হয়ে গেল। এখন কি করব আমরা? এখন বলগুলো আমি দুধে দিয়ে দিব। আচ্ছা, সবগুলো দুধে দিয়ে দিব? সবগুলো দিব না, আমি কয়েকটা রেখে দিব। কেন? আমি সার্ভ করার সময় কিছু ডেকোরেশনের জন্য রেখে দিব। আচ্ছা আচ্ছা, চুলাটা আমি একটু অন করে দিলাম। আচ্ছা, কি মিডিয়াম রাখবো? একদম লো? একদম লো আছে। আমি বলগুলা দিয়ে এই 2-3 মিনিট রান্না করব। বাহ, এখন খুব একটা নাড়া যাবে না, তাহলে বলগুলো ভেঙে যেতে পারে। বলগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আচ্ছা বাস। আচ্ছা, এখন আমরা ঢাকনা দিয়ে দিব। একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট আমি ঢেকে একটু জাল করব মিডিয়াম আছে। আর এদিকে আমি সার্ভ করার জন্য একটা ডিশ নিয়ে নিব। আচ্ছা, আমরা এখন একটু চেক করে নিব যে হয়েছে কিনা। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে আমাদের রেসিপি। এখন কি করব? চুলাটা অফ করে দিব। দিয়ে এখন এটাকে আমরা তুলে নিব। এটাকে আমি তুলে নিব এখন। বাহ, দেখতে কি সুন্দর হয়েছে। আসলে একটু ফিউশন করলে যে কোনো খাবার সুন্দর হয়ে ওঠে। আর গাজরে তো খাদ্য প্রাণ অনেক।
আর এই সিজনের গাজর কিন্তু খুব মিষ্টি, খুব মজাদার খুব হয়। মজাদার। তো এখন আমি বাকিগুলা একটু উপরে উপরে দিয়ে দিলাম কয়েকটা। একটু ঠান্ডা হওয়ার পর দিলে এগুলো আসলে ভেসে থাকতো, যেহেতু একটা সময় স্বল্পতার ব্যাপার আছে আমরা তাই উপরে উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, একটু ঠান্ডা হলে এগুলো ভেসে থাকতো। আর একটু গার্নিশের জন্য এই বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, রেডি হয়ে গেল মজাদার গাজরের রসমালাই। গাজরের রসমালাই, বাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, নিঃসন্দেহে ইফতারিতে আমরা এটা খুব মজা করে উপভোগ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সহজ সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। এবং ডিউর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ ডিউকে, ধন্যবাদ জানাই জিটিভিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।